আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় বিজ্ঞ ওলামা একরামগণ স্টেজের নিচে বসা থাকেন, কিন্তু অনেক অজ্ঞ ব্যক্তিদেরকে স্টেজে বসানো হয়। এটা কতটুকু যুক্তিসঙ্গত? অনেক মাহফিল এটা হয়, আসলে উচিত না। ওলামা একরামকে মর্যাদা দিতে হবে। অনেক মসজিদে, অনেক মাদ্রাসায় দেখা যায় যে ওলামা একরামকে চাকরের মতো আচরণ করা হয়। এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেমদের মর্যাদা বুঝে না সে আমার উম্মত না। সে আমার কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উম্মত না বলে পরিচয় দিয়েছেন, আলেমের মর্যাদা যদি না বুঝে। সেজন্য ওলামা একরামের মর্যাদা বুঝতে হবে। ওয়াজ মাহফিলগুলো, এগুলো অনেক ক্ষেত্রে কোন কোন ওয়াজ মাহফিল, সবগুলো না, সবগুলো বেশিরভাগই ভালো আলহামদুলিল্লাহ। কিছু কিছু ওয়াজ মাহফিল দেখা যায় সমাজের বিত্তশালী, সম্পদওয়ালা, প্রভাবশালী, যাদের নানা দিক থেকে আল্লাহ তাআলা জোর দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই লোকগুলোকে তেল মারার একটা মঞ্চে পরিণত হয়। ঠিক না ঠিক? আর সেই লোকগুলো দুনিয়ার সব জায়গায় ভাই বাটপারি চলে, এই মাহফিলে আইসাও বাটপারি। এখানে অন্তত আইসা কিছু শিখার চেষ্টা করি, বিনয়ী হই। সব মানুষ একরকম না আলহামদুলিল্লাহ। অনেক ভালো মানুষ দেখেছি, তারা এসে এখান থেকে শেখার চেষ্টা করেন, বিনয়ী হন। আবার অনেক অমানুষ আছে যে ওয়াজ মাহফিলে এসে, এমনকি মসজিদে যাইয়া উনি নেতাগিরি দেখানোর চেষ্টা করে। মসজিদে যায় মানুষ গোলামি করার জন্য, উনি সেখানে কি নেতাগিরি দেখায়। আরে গোলামের আবার কিসের নেতাগিরি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোলাম হওয়ার তৌফিক দান করুন। মানুষের নেতা হওয়ার চাইতে আল্লাহর গোলাম হওয়ার মর্যাদা অনেক। মানুষের নেতা হওয়ার চাইতে আল্লাহর গোলাম হওয়ার মর্যাদা অনেক। আপনি কোন একটা অফিসের অনেক বড় কর্মকর্তা, আর আরেকজন হলো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের পিএস। মর্যাদা কার বেশি? পিএস এর মর্যাদা বেশি না? কারণ সে পিএসটা কার? প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পিএস। তার মর্যাদা পাওয়ার অনেক বেশি না? স্থানীয় অনেক বড় বড় নেতা আছে, এদের চাইতে ওই পিএস এর পাওয়ার অনেক বেশি না কম? লোকটা পিএস, পার্সোনাল সেক্রেটারি বা পিয়ন হতে পারে, কিন্তু পিয়নটা যখন বড় ব্যক্তির হয় তার মর্যাদা অনেক বেশি হয়। অতএব গোলাম যখন আল্লাহর হয়, সৃষ্টিকর্তার গোলাম হয়, তখন দুনিয়ার নেতার চাইতে তার মর্যাদা অনেক। অতএব মসজিদে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে, ওয়াজ মাহফিলে আমরা গোলাম হয়ে যাব না নেতা হয়ে যাব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। অবশ্য অনেক সময় ওয়াজ মাহফিলের আয়োজকরা নিজেরাই তেল মারতে মারতে ব্যস্ত হয়ে যায় একটু টাকা পয়সা পাওয়ার জন্য। আছে না নাই? আমি যখন আজ থেকে বেশ অনেক বছর আগে ঢাকার এক মসজিদে দায়িত্ব পালন করছি ইমামতির, তো আমার মসজিদে এরকম একজন বড় পাওয়ারফুল ব্যক্তি আসবেন, পয়সাওয়ালা লোক আসবেন। তো ওনার কিছু শর্ত সারায়াত আছে, কিছু ভাবসাব আছে। ভাবসাব এগুলো উনি জাহির করে বিভিন্ন মসজিদে যায়, এরপরে উনি অনেকগুলো টাকা দেয়। তো আমাকে আমাদের কমিটির লোকেরা বলল যে, হুজুর আমাদের তো মসজিদে অনেক টাকা পয়সা দরকার, এখন উনি আসতে চাচ্ছে, উনি আসলে উনি আবার ওনার কিছু ভাবসাব আছে, সামনের কাতার ওনার দখলে, অন্যদেরকে সরায় ওনার বসতে হবে, উনি কিছু কথা বলে, হান করে, তান করে, এমন কিছু করে যেটা মসজিদের আদবের সাথে যায় না, কিন্তু অনেকগুলো টাকা আবার দিয়ে যায়। সব মসজিদ আলাদা ওনার ডাইকা ডাইকা নেয় টাকার জন্য। তো এখন আমাদের এখানে আসতে চাচ্ছে উনি, আপনি কি বলেন? তাই আমি বললাম, দরকার নেই, আমার মসজিদ গরিব থাকুক, কিন্তু মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা চুল পরিমাণ কমুক, মসজিদের সাথে যায় না এমন কোনো মাতবরি সর্দারির মহড়া এখানে দেয়া হোক, এটা আমি চাই না। এটা আল্লাহর ঘরে, এটা গোলামি করতে আসছি আমরা দেই নাই আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ ভেঙে পড়ে যায় নাই। মসজিদ সকল প্রয়োজন মসজিদে পূরণ হয়েছে। আমার মনে আছে যে পাশে থাকা জমিও আমরা কিনেছি, সেখানে প্রথম 3 তলা, তারপরে উপরের দিকে আরো বিল্ডিং আমরা করেছি, সব হয়েছে। আল্লাহ সব ব্যবস্থা করেছেন, থেমে থাকে নাই। এই জন্য মেরুদণ্ড থাকতে হবে, পিঠে মেরুদণ্ড। ওলামা একরাম যদি নিজের মর্যাদা নিজেই নষ্ট করে দেয়, ওয়ানাফসাকা আকরিমহা ফাইন্নাকা ইন তুহিন ফালাম তাজিদিন নাসা মুকরিমা, নিজেকে যদি আপনি অবমর্যাদার মুখোমুখি করেন, তাহলে সম্মান কোত্থেকে হবে? আমরা মসজিদের সাথে যারাই সম্পৃক্ত হব, তাদের একটা গুণ থাকতে হবে, ওয়ালা ইয়াখাফুনা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করা যাবে। এর মানে এই না যে আপনি অহংকার করবেন না, মোটেই না। মুসলমান অহংকার করবে না, বিনয়ী হবেন। কিন্তু কোন অহংকারীর অহংকারকে আপনি বরদাস্ত করবেন বা অ্যাপ্রিসিয়েট করবেন দুনিয়ার ধান্দায়, এরকম ছোট লোকী মানসিকতা কোনো ইমানদারের, কোনো মুসলমানের, কোনো আলেমের হতে পারে। অতএব সেটা আমাদের জেনে থাকতে হবে।